যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে। এই হামলার প্রথম আঘাতেই নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। এরপরই রাস্তায় নেমে এসেছে দেশটির জনগণ। রাষ্ট্রীয় বাহিনীর কাছে কঠোর প্রতিশোধের দাবি জানিয়েছে তারা। ইরানও এবার কঠিন মাত্রার পাল্টা হামলা চালাচ্ছে। তবে একের পর এক মিসাইল ছুড়লেও ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটছিল না, কারণ হামলার আগেই মাটির নিচে আশ্রয় নেয় দেশটির জনগণ। তবে ইরান আর এবার সেই অবকাশ দিচ্ছে না ইসরায়েলকে। মাটির নিচে খুঁজে বের করে আঘাত হানছে দখলদার ইসরায়েলের ওপর, যেন প্রতিশোধের সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে চায় এবার ইরান। মাটির নিচে থাকা ইসরায়েলের আশ্রয় কেন্দ্রে আঘাত হানতে এবার সর্বোচ্চ প্রযুক্তির হাইপারসনিক মিসাইল ব্যবহার করছে ইরান, যা এর আগে কখনো ব্যবহার করেনি তারা। দেশটির সামরিক সূত্র জানিয়েছে এবার ফাত্তাহ-2 মিসাইল ব্যবহার করেছে ইরান, যার ফলাফলও দেখা গেছে। আজ ইরানের এই মিসাইল দিয়ে আঘাত হেনেছে ইসরায়েলের মাটির নিচের আশ্রয় কেন্দ্রে। মাটির সঙ্গে মিশে গেছে সেই আশ্রয় কেন্দ্র। এতে অন্তত 10 জনের মৃত্যুর খবর জানিয়েছে ইসরায়েল। এখনও বেশ কয়েকজন মাটির নিচে নিখোঁজ আছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতিমধ্যে জানিয়েছেন এখন যে কোনো স্থাপনায় ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে, অর্থাৎ প্রতিশোধের কঠিন পর্যায়ে হামলা চালাবে এবার ইরান। ঢাকা মনিটর 24 নিউজ ডেস্ক।